ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে মাটন কষার রেসিপি শেয়ার করব। এই মাটন কষা হবে বিয়েবাড়ির স্টাইলে এবং বিয়েবাড়ির স্বাদে। মশলাগুলো একেবারে ঘরোয়া, আমাদের রান্নাঘরে থাকা কিছু মশলা এখানে ব্যবহার করব। পদ্ধতিটা হবে একেবারে সহজ। আর মাটনের এই রকম লাল লাল তেল ঝাল খেতে আমরা সবাই পছন্দ করি। মাঝে মধ্যে এরকম মাটন কষা থাকলে তো কোনো কথাই হবে না। যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। সাথে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করবে। কমেন্ট করলে ভিডিও বানাতে খুবই ভালো লাগে। আর কথা বাড়াবো না, চলো মূল রেসিপিতে চলে যাই। এখানে 1 কিলো মাটন আছে। মাটনটা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, জলটাও ঝরিয়ে রেখেছি। মাটনটা এবার ম্যারিনেট করে নেব। প্রথমে মশলা হিসেবে নিচ্ছি হাফ চামচ লবণ, এবার দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, দেব হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এখানে কাশ্মীরি লঙ্কাটা ব্যবহার করলে রং খুব ভালো আসবে। আর দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়ো। চা চামচে 2 চামচ দিচ্ছি সর্ষের তেল। আজকের মাটন সর্ষের তেলের ওপরে রান্না হবে। সর্ষের তেলের ওপরে মাটন রান্না করলে মাটনের টেস্ট দ্বিগুণ হয়ে যায়। হাত দিয়ে মশলাটা মাটনের সঙ্গে মিশিয়ে নেব। এই পর্যায়ে হাতটাই ব্যবহার করবে। হাত দিয়ে মাটনের সঙ্গে মশলাটা মেশালে খুব সুন্দর টেস্ট হবে। ঝাল লবণের টেস্ট মাটনের ভেতরে ভালোভাবে প্রবেশ করবে। মাটনের সঙ্গে মশলা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার 10 মিনিটের জন্য এক সাইড করে রেখে দিচ্ছি। মাটন কষার জন্য একটি স্পেশাল মশলা তৈরি করে নেব। মশলার ভেতরে আছে জায়ফল, জয়িত্রী, গোটা এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, আছে জিরা, ধনিয়া, আর আছে মৌরি, তেজপাতা। একসঙ্গে শুকনো খোলাতে গরম করে নিয়েছি, ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব। এই গুঁড়ো মশলাটাই মিহি করে বেটে রেখে দেব এবং আমরা মাটনে ব্যবহার করব। মশলা পুরো রেডি হয়ে গেছে। এবার কড়াইতে দিচ্ছি সর্ষের তেল। এই পর্যায়ে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার ফোড়নে দিচ্ছি এলাচ, দারুচিনি আর 2টো লাল শুকনো লঙ্কা। নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। এরপর দিচ্ছি রসুন বাটা। মাটনের মাপ অনুযায়ী এখানে মশলা ব্যবহার করব। এখানে 1 কিলো মাটন নিয়েছি, তো এখানে 2 চামচ রসুন বাটা ব্যবহার করলাম। মাটনে রসুন একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। এবার দেব পেঁয়াজ কুচি। 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তেলের ওপর পেঁয়াজটি নাড়াচাড়া করে ভেজে নেব। যতক্ষণ না লালচে ব্রাউন কালার হবে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা নাড়াচাড়া করে ভাজা করে নেব। গ্যাসের তাপটা রাখতে হবে মাঝারি লো আঁচে। মাঝারি লো আঁচে রেখে পেঁয়াজগুলো ভাজলে পুড়বে না, আবার ভালোভাবে সেদ্ধ হবে। পেঁয়াজের মধ্যে গোল্ডেন ব্রাউন কালার ধরে গেছে। এবার দিচ্ছি খুব সামান্য পরিমাণে জল। জল দেওয়ার পর আমি কিছু গুঁড়ো মশলা এখানে ব্যবহার করব, নইলে মশলাটা পুড়ে যাবে। জিরা এবং ধনিয়া একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি। এখানে 1 চামচ পরিমাপ করে দিলাম। আর দেবো এখানে হলুদ। হলুদটা অবশ্যই তোমরা রঙের ওপর নির্ভর করে দিয়ে দেবে। এবার দেব কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা ব্যবহার করলে মাটনের রং খুব ভালো আসবে। লঙ্কাটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে দেবে। যে যেমন ঝাল খাবে সে সেই অনুযায়ী ঝালটা ব্যবহার করবে। আমি একটু কম ব্যবহার করলাম, ঝালটা কম খাবো। এবার দিচ্ছি লবণ। লবণের মাপটা অবশ্যই স্বাদ বুঝে দিয়ে দেবে। ম্যারিনেট করার সময় মাটনে কিন্তু অলরেডি লবণ আছে, তাই সামান্য পরিমাণে লবণটা ব্যবহার করলাম। লাগলে পরে চেক করে দিয়ে দেব। এবার একসঙ্গে মশলাটা আবারও কষিয়ে নেব। এই পর্যায়ে মশলা যত ভালো কষানো যাবে মাটনের টেস্ট তত ভালো হবে। যেহেতু আমি মাটন কষা তৈরি করছি, তো মাটন কষার জন্য মশলাটা অবশ্যই কষিয়ে নিতে হবে খুব ভালো করে। এই পর্যায়ে মশলাটা একেবারে ব্যবহার করতে যাব না, ধীরে ধীরে মশলাটা দেব। এবার দিচ্ছি 2 চামচ আদা বাটা আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। মশলা থেকে লালচে রং ধরতে শুরু করেছে। এই পর্যায়ে মশলা থেকে তেলটাও বেরোতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে দিচ্ছি 2টো কুচি করা টমেটো। এখানে টমেটো বাটাটা ব্যবহার করা যাবে, তবে টমেটো কুচিটা ব্যবহার করলে কোনো সমস্যা নেই, যেহেতু মশলা আমাদেরকে আরও কষাতে হবে, তাই মশলার সঙ্গে টমেটোটা খুব ভালোভাবে গলে যাবে।
গ্যাসের ফ্লেমটা মাঝারি লো আঁচে রেখে পুরো মশলাটা সময় ধরে আরও 5 মিনিট কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, সুন্দর রং এসেছে। এবার ম্যারিনেট করা মাটনটা দিয়ে দেব। ম্যারিনেট করা মাটন দিয়ে আমি সময় ধরে 10 মিনিট মাটনটা কষিয়ে নেব। যত ভালো কষানো যাবে মাটনের টেস্ট তত ভালো আসবে। এখানে একদমই জল ব্যবহার করব না, কোনোভাবে এখানে জল ব্যবহার করা যাবে না। মাটন থেকে জল বেরোবে আর গ্যাসের ফ্লেম থাকবে একেবারে মাঝারি লো আছে। যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, সাথে অবশ্যই লাইক এবং কমেন্ট করো। গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে আস্তে আস্তে মাটনটা কষাতে থাকবো। মাটন থেকে জল বেরোবে, সেই জল থেকে মাটন সেদ্ধ হয়ে যাবে। এখানে প্রেসার কুকারের কোনো প্রয়োজন নেই, আস্তে আস্তে মাটনটা সেদ্ধ হয়ে যাবে। রান্নার শেষে তোমরা কিন্তু দেখতেই পাবে মাটনটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। মাটনের ভেতর আরও 2-1টি মশলা অ্যাড করব। এই মশলাগুলো আমি ধীরে ধীরে ব্যবহার করব, কষাতে থাকবো এবং মশলাগুলো ব্যবহার করব। বাড়িতে যদি তোমরা এই পদ্ধতিতে মাটন রান্না করো তাহলে বাড়িতে বসে কিন্তু বিয়েবাড়ির টেস্ট পাবে। আর বিয়েবাড়ির স্টাইলে এই মাটন কষা একেবারে ঘরোয়া পদ্ধতিতেই আমি কিন্তু রান্না করে তোমাদেরকে দেখাচ্ছি। এবার দিচ্ছি গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ, আর দিচ্ছি জায়ফল গুঁড়ো, জয়িত্রী গুঁড়ো। এগুলো খুব সামান্য পরিমাণে দিয়েছি। জায়ফল গুঁড়োটা খুব সামান্য পরিমাণে দিতে হবে, নইলে তেতো হয়ে যাবে। সময় ধরে 2 থেকে 3 মিনিট আরও কষিয়ে নেব। আগে থেকে যে মাটনের স্পেশাল মশলা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দেব 1 থেকে 1.5 চামচ মতো। মাটন খুব সুন্দরভাবে এই পর্যায়ে সেদ্ধ হয়ে গেছে। এবার দিচ্ছি 2 থেকে 3 গ্লাস মতো জল। এখানে জল খুব বেশি দেব না, মাটনটা কষার সময় অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। জলটা দিয়ে অবশ্যই ঢাকনা দিয়ে রেখে দেব। 10 থেকে 15 মিনিটের মধ্যে মাটন কষাটা তৈরি হয়ে যাবে। এই পর্যায়ে মাটনের ভেতর জল দিয়ে অবশ্যই ঢাকনা বন্ধ করে মাঝারি আঁচে রেখে দেব। মাঝারি আঁচে ঢাকনা বন্ধ করে রেখে দিলে মাটনটা খুব ভালোভাবে সেদ্ধ হবে এবং মজে আসবে। 10 থেকে 12 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। এখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করিনি, আস্তে আস্তে কিন্তু ফুটছে। এই অবস্থায় তোমাদেরকে দেখাচ্ছি, দেখো মাটন কষা তৈরি হয়ে গেছে। এই মাটন কষাটি পারফেক্ট। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এই মাটন কষার রেসিপিটি ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, বিরিয়ানি যে কোনোর সাথে পরিবেশন করা যাবে। খেতে ভীষণ ভালো লাগে, বেশ গামাখা করে রান্না করেছি। তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে মাটন কষা বানিয়ে দেখতে পারো। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি কথা দিচ্ছি একেবারে বিয়েবাড়ি টেস্ট পাবে। ভালো থেকো, তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। থ্যাংক ইউ।